ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পইরার মুর্শিদ তোমার প্রেমে পইরার মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানে নে তো আগের দয়া জাহানে নে তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমেরানা কহুড়ে গো নহবি মেহরাজেতে যাইয়া প্রেমেরানা কহুড়ে গো নহবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আলিকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নামজার শোনে বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাখি ভূমি বাগদা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনে ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনে রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সইনা হইও পাহা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এলাহ দাও রিহি আর মাঝে এলাহ দাও রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
জীবন গড়িয়া করুষের গোনা জীবন গড়িয়া করুষের গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পয়রারে মুর্শিদ তোমার প্রেমে পয়রারে মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ি জোরে রাতের হাওয়া জৌরে সোনার মদিনা উড়ি জৌরে বাংলার হাওয়া জৌরে সোনার মদিনা মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বড়ে মোদের ওই মাটির নিচে মোদের ঘর
এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله 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 তেরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাও গো সোনারে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 তেরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ইলাহমেতে এতো মধু ইলাহমেতে এতো মধু জাহানে নে তো আগের দয়া জাহানে নে তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমেরানা কহুড়ে গো নহবি মেহরাজেতে যাইয়া প্রেমেরানা কহুড়ে গো নহবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মোমেনের লাগিয়া আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ 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 তরিকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নামজার শোনে বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাখি ভূমি বাগদা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনে ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনে রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সইনা হইয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এলাহো দাও রিহি আর মাঝে এলাহো দাও রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন গড়িয়া করুসির গোনা জীবন গড়িয়া করুসির গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হায়রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পয়রার মুর্শিদ তোমার প্রেমে পয়রার মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আজকে আদম আমার ছেড়ে যারা হাইয়া আলাস সালাহ বললে মসজিদে চলে যায়। আজকের মাহফিলে অনেক যুবক মোবাইল টিপতেছে, অনেক যুবক মার্কেটে, আর আল্লাহর পাগল রাসূল পাগল যুবকরা জান্নাতের বাগানে। এই ধরনের যুবকদেরকে ওই কিয়ামতের দিন সূর্যের আলো টাচ করতে পারবে না, শরীরটা ঘামবেও না। আল্লাহর আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর প্রেমিক আল্লাহ প্রেমিক যুবকদেরকে আশ্রয় দিয়ে দিবে।
এই জন্য বলছি রে যুবক, পৃথিবীর প্রেম না করে আল্লাহ নবীর সাথে প্রেম করো। হাওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ কয় এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে সাদা, আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে কালো। এখন এই জাহান্নামের আগুন কালো অবস্থায় প্রস্তুত আছে বন্ধু। এই আগুনের মধ্যে ফুলচেরাতের পোল পার হইতে গেলে এই ফুলচেরাতের পোলের নিচে জাহান্নাম পড়ে মানুষ ছাই হয়ে যাবে। কি হয়ে যাবে? পড়ে মানুষ ছাই হয়ে যাবে, মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, ওখান থেকে পালাইতেও পারবে না। এই পৃথিবীর বুকে যেমনি মানুষের পানির পিপাসা লাগলে কলিজা ফাইটা যায়, পুকুরের পানি, খালার পানি, নালার পানি বাদ দেয় না, পানি পান করে, ঠিক কিনা বলেন? এই রকম পানি কিন্তু জাহান্নামীদের জন্য, পাপীদের জন্য বরাদ্দ আছে। এই পানি বন্ধু, উত্তপ্ত গরম পানি যখন ডালা হবে, ভিতরে গিয়ে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বলেছি যন্ত্রণা, কষ্ট, বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, সেখান থেকে পালাইতেও পারবো না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এত যন্ত্রণা, এত নির্যাতন কি সহ্য করতে পারবো? না পারলেও সহ্য করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যাও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখেন, বিশেষ করে আমার দাদা ভাই যাদের চুল দাড়ি পায়কা সাদা হয়ে গেছে, ঘরে বসে থেকো না, জলদি চলে আসো, জান্নাতে তোমাদের জন্য পুরস্কার। যেই মুরব্বির চুল পেকেছে দোকান ছেড়ে দিয়ে মসজিদে চলে যায়, মার্কেট ছেড়ে দিয়ে মাহফিলে চলে যায়, জীবনটাকে এমনি করতে করতে চুলদারিগুলো পাইকা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুরব্বিদেরকে জাহান্নামের আগুনে দিতে আল্লাহর শরম লাগে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার খুব চমৎকার করে বন্টন করে দিয়েছেন। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর অত্যাচার করি না, জুলুম করি না। কথা কি বুঝতেছেন? আরে ভাই ওয়াজ শোনেন। আল্লাহ বলেছেন কি? আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট লং হিজ স্লেভ, আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না। উই আর দ্য ওয়ান্স হু ডু রং শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। তার মানে আমরাই আমাদের উপর জুলুম করি। আল্লাহ জালেম সম্পর্কে ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট। আল্লাহ বলেছেন আমি জালেমকে পছন্দ করি না। ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। জালেমরা যখন বিপদে পড়বে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কথা কি বুঝে এসেছে? সবচেয়ে বড় লজ্জা, সবচেয়ে বড় নির্মমতা, সবচেয়ে বড় নিষ্ঠুরতা হলো ওই নবী বলেছেন যাদের কবর জাহান্নামের টুকরা হবে বন্ধু, জাহান্নামের গর্ত হবে, তাদের মৃত্যুর কথা শুধু শোনেন ইমানদার বন্ধু ভয়ে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে। ইমানদার পাপীদের জান কবজ করার সময় যখন ফেরেশতারা আসে, তারা বন্ধু আল্লাহর দেওয়া কুদরতি চট নিয়ে পৃথিবীতে আসে। নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, এক্সাম্পল দিব, সবাই যদি না বোঝেন, এই যে ধরেন, এই যে এটা কি একটা কি পেয়ালা, ঠিক কিনা বলেন? ধরেন আমি এই কি করলাম, পেয়ালাটাকে সুন্দর করে পেপারটা দিয়ে কি করলাম, সুন্দর করে এটাকে পেঁচিয়ে আমি একটা আবরণের মাধ্যমে আবৃত করে দিলাম, ঠিক কিনা বলেন? সুন্দর হয়েছে নি? এবার একটা স্মার্ট লাগে না?
এই যে আমি ঢেকে দিলাম বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে পাপী লোকেদের প্রাণ পাখি নেওয়ার জন্য ফেরেশতারা তাদের রূহটাকে মোড়ানোর জন্য আল্লাহর দেওয়া কুদরতি চট নিয়ে আসে। বলে হুজুর কেন গো? চট নিয়ে আসার কারণ হলো পৃথিবীতে আসার পরে তাদের এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে আসে এত বেশি দুর্গন্ধ বের হয়, গোটা পৃথিবীর প্রাণীগুলো যদি মারা যায়, মারা যাওয়ার পরে যদি এক জায়গায় রাখা হয় সবগুলো পচে যেই দুর্গন্ধ বের হবে, একটা পাপী লোকের আত্মা থেকে তার চেয়ে বেশি পচা দুর্গন্ধ বের হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বের হবে এই জন্য তাদের এই আত্মাটাকে চট দিয়ে পেঁচানো হবে। পেঁচাইয়া যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, ও বন্ধু তাদের লজ্জা, তাদের কষ্টের কোনো শেষ নাই। যখন ওখানে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পরে যখন দরজা খোলার জন্য প্রথম আসমানের আদেশ ডাকা হবে, আহ্বান করা হবে, সঙ্গে সঙ্গে দেখবে দরজা খুলে পাপী লোকের আত্মা, সঙ্গে সঙ্গে দরজাটাকে আবার ব্লক করে দেওয়া হবে আর ওখান থেকে আত্মাটাকে অপমানিত করে পৃথিবীতে নিক্ষেপ করা হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি জাহান্নামী পাপীদেরকে নিয়ে আলোচনা করি আপনারা সইতে পারবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ মৃত্যুদূতকে দেখতে চেয়েছিলেন, মৃত্যুদূত বলেছিলেন পাপীদের স্রোত দলে সহ্য করতে পারবেন না। সত্যি সত্যি ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর আমাদের তো পাপের শেষ নাই, অথচ ইনি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখন এই অন্ধকার জগৎ থেকে আমাদেরকে বের হয়ে আলোর পথে হাঁটতে হবে। রাজি আছেন না নাই? আলোর পথ বুঝেন? ওই যে লাইটের আলো, এই আলো না, এটাও একটা আলো, তবে পরিপূর্ণ আলো হলো ধর্মের আলো, ইসলামের আলো, কোরআন হাদিসের আলো। ওই যে আপনি ঢাকা যেতে হলে ফেনী থেকে গাড়িতে অবশ্যই উঠতে হবে, না হয় গন্তব্যে পৌঁছা সম্ভব না। ঠিক তেমনি ভাবে আপনি যদি পরকালীন বাজার করতে চান তাহলে আপনি পৃথিবীতে আল্লাহ রাসূলের প্রেমিকের সাথে সম্পর্ক করতে হবে। আমি যে ফার্স্ট টাইম এই ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলাম মনে আছে? যে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, পরেরটা কিন্তু বলিনি। বাঁচতে হলে কিন্তু আপনাকে উসিলা অবশ্যই নিতে হবে। কি করতে হবে? উসিলা অবশ্যই নিতে হবে। বলে হুজুর কেমন করে উসিলা নিব, কেমন করে উসিলা তালাশ করব গো হুজুর? উসিলাটা তালাশ করা একেবারেই সোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। সাদিকিন মানে বুঝেননি? সত্যবাদী লোক। কি লোক? সত্যবাদী লোক কারা জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করতে। আল্লাহ বলেছেন উসিলাটা হলো সত্যবাদী লোক। এই সত্যবাদী লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে দিয়েছে বন্ধু, ওয়াজ তো আমি করিনি, আমার আল্লাহ বলেছে। আপনি কেন আলেমের সাথে প্রেম করবেন? হক্কানি হতে হবে, ভণ্ড ছন্ড হইলে আবার হবে না। আমাদের দেশে কিন্তু ভণ্ড আলেমেরও অভাব নাই, ভণ্ড নামদারি পীরেরও অভাব নাই। এগুলো বেছে বেছে চিনে চিনে যাচাই বাছাই করে ভালোবাসার বন্ধন স্থাপন করতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। পৃথিবীতে বান্দা যারা আছে এর মধ্যে যদি কেউ আল্লাহর গোলামি করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেছেন তাহলে এটা হলো হক্কানি আলেমরা। এখন আসেন শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে বন্ধু শুধু আল্লাহর ওলির কথা। তাফসীরে মাঝারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, কিন্তু তাফসীরে কদরির মধ্যে গিয়ে হক্কানি আলেমদেরকেও যুক্ত করা হয়েছে। বলে হুজুর কেন যুক্ত করা হয়েছে? কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। কারণ খুনিটা মানে কেমন জানেন? আমি যদি প্রসেসিং জানি তাহলে এই কাজটা আমার জন্য ইজি। ঠিক কিনা বলেন? যদি আমি প্রসেসিং না জানি
তাহলে কখনোই ইজি ভাবে আমি কাজটা সম্পন্ন করতে পারবো না। তার মানে কোরআন হাদিসের আইন রুলস হক্কানি আলেমদের সিনার মধ্যে বরাদ্দ। এই বরাদ্দ থাকার পরে সেই বরাদ্দ অনুযায়ী তারা কি করে, সেই রাস্তা মতো চলে। চলতে 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 আল্লাহর গোলামি করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের বন্ধু হিসেবে কবুল করে নেয়। এই জন্য আমি শুরুতে বলেছিলাম দ্য ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই সুখী। কথা বলে না কেন? এই ধার্মিকরাই কি সুখী? হতে হলে আপনাকে ধার্মিক হতে হবে। আমরা যদি বলে আমরা ইমানদার, ইসলাম শুধু ইমানের মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলামকে পরিপূর্ণ করতে হলে আমাদেরকে আমল করতে হবে। আর এই আমল বেশি বেশি আছে আলেম এবং ওলিদের মাঝে। আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবী রাসূলদের বংশধর ওয়ারিস। ওমর খোদা মুয়েন কি আর সুবহানাল্লাহ কন্না কিরপিন নে ও না বরিশাল্লাহ কইছি কিল্লাই সুবহানাল্লাহ কন্না না। আরে বড় করি কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের ফুতুল জগত করলে ও জালা। নবী আমার নহরের ফুতুল জগত করলে ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সেনা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সেনা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মজা পাই না ভাই? মজা পাই না? সুবহানাল্লাহ প্রেম নাই আছে? ইয়ান্দি আছে, ইয়ান্দি নাই? কথা কন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে ভাই আল্লাহ তো সুন্দর করে আন্নারে বানাইছে, না আলহামদুলিল্লাহ কইতে ভয় ফান কিনলে? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ঠিক কিনা বলে? আর জোরে হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ, হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আবার আল্লাহর জন্য। কাউকে ভালোবাসবো আল্লাহকে পাওয়ার জন্য, আবার কাউকে ঘৃণাও করবো আল্লাহকে পাওয়ার জন্য। কোন ব্যক্তিকে ঘৃণা করলে আল্লাহ খুশি হয়, আবার কোন ব্যক্তিকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। বুঝে নিতে হবে। এই জন্য আমি আপনাদেরকে রাস্তা দেখাচ্ছি, সেই রাস্তায় হাঁটতে সবাই রাজি তো? সবাই। তাহলে আলেমদের সিনায় আছে এলেমের ভান্ডার। সে এলেম অনুযায়ী যখন তারা আমল করতে থাকে তখন আল্লাহ তাদেরকে বন্ধু হিসেবে কবুল করে নেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। তার মানে সবার হাত এক, আল্লাহর ওলির হাত টাচ লাগলে কি হয়ে যাবে? বরকত হয়ে যাবে। আল্লাহর ওলিদের চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আমি সাধারণ মানুষ আর আল্লাহওয়ালাদের মধ্যে একটা পার্থক্য
একটা ডিস্টেন্স আছে, সেটা আমি একটুখানি ঈসা নবীর জীবনী থেকে একটু করে বলবো আপনাদেরকে। ঈসা রুহুল্লাহর সাথে একদিন এক সঙ্গী বের হলো সফরে। অনেক লম্বা ঘটনা, কি ঘটনা? অনেক বড়। এটা কিন্তু আমাদের জন্য শিক্ষা, আমরা আমাদের উপর কিভাবে জুলুম করি এই আলোচনাটা করলেই কিন্তু আমি সেই জুলুমটা কিভাবে করি বুঝতে পারতেন। তবে আমি পুরোটা আলোচনা করবো না, একটু বলবো আপনাদেরকে। তো ঈসা রুহুল্লাহর হাতে যে আশা ছিল, ওটা দিয়ে মরা মানুষকে টাচ করলে জিন্দা হয়ে যায়। দাদা হাত ধরছি, কিছু মনে করেন না। কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। বকরি জবাই করে খাইছে। ঈসা রুহুল্লাহ বলতেছে চামড়াগুলো হাড়গুলো একসাথে রাখবা, একটাও কিন্তু কোনো দিকে ফালাইও না। ইচ্ছা মতো খাইছে, সবগুলো রাখছে। ঈসা রুহুল্লাহর হাতে আশা তারা টাচ করছে, উইটটা দৌড়ে পালে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। কুষ্ঠরোগী ঈসা নবীর সামনে মেসেজ করে দিয়েছে, কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্ধ লোক মেসেজ করে দিয়েছে, অন্ধ চোখ তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। ঈসা রুহুল্লাহ দেখতেছে 3টা ডেড বডি পড়ে আছে, টাচ করতে দেরি, জিন্দা হইতে দেরি নেই। সুবহানাল্লাহ। ঈসা নবীর মৌজিজা ছিল অন্যরকম। নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করার আবদার করলেন। ঈসা রুহুল্লাহর কাছে এক বিধর্মী বেঈমান ইহুদি এসে তখন ওই শামের কবরের পাশে গিয়ে ডাক দিলেন। শাম মৃত্যুবরণ করেছে, 4000 বছর হয়েছে। 4000 বছর পরে ঈসা নবীর ডাকে সে জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত পাওয়ার দেখার পরে ওই যে সঙ্গী কি করছে, ঈসা নবী একদিন গাছের ছায়ার নিচে এভাবে তন্দ্রা এসেছে, তার মানে তন্দ্রা থেকে ঘুম চলে আসছে। এখন ওই সঙ্গী মনে মনে বলতেছে যে ওনার লাঠির এত বরকত, উনি যেহেতু ঘুমাইছে লাঠি নিয়ে পালাই যান। উনি তো ঘুমায় গেছে, চোরাই কি করছে, লাঠি নিয়ে পালায় গেছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ওই যে আপনার হাত আর আল্লাহর ওলির হাত, আপনার দোয়া আর হক্কানি আলেমের দোয়া, আল্লাহর নবীর জবান মোবারক এবং তার উম্মতের মধ্যে কত পার্থক্য, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার লাঠি নিয়ে চোর পালিয়ে গেল। পালাইয়া যাইয়া কি করলেন, একটু দূরে গিয়ে দেখলেন বিশাল এক গণজামায়াত। দেখার পরে তিনি জামাতের মধ্যে প্রবেশ করলেন। করার পরে উনি প্রশ্ন করলেন, এখানে কি? কয় আমাদের রাজা, কত ডাক্তার কবিরাজ আমরা দিয়ে ট্রিটমেন্ট করিয়েছি, রাজা মনে হয় বাঁচবে না। তাকে বাঁচানোর জন্য সবাই হাহাকার করছে। এবার ঈসা নবীর সঙ্গে ডাক দিয়ে বলতেছে, আমি তোমাদের রাজাকে চিন্তা করে দিব, আমাকে স্বর্ণ মুদ্রা দিতে হবে। এখন তারা একটু আশ্বস্ত হয়েছে যে আমাদের রাজাকে বাঁচানোর জন্য প্রয়োজনে সব কিছু দিয়ে দিব, তারপরে আমরা আমাদের রাজাকে আমাদের কাছে ফিরে পাই। এবার তিনি খুশি হয়ে কি করলেন, ঈসা নবীর হাতের লাঠি নিয়ে বন্ধ যখন রাজার গায়ে টাচ করলেন, টাচ করতে দেরি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরতে দেরি করে না। নাউজুবিল্লাহ বলেন। তিনি কি করেছেন? মরে গেছেন। কয় আরে আমাদের রাজা অসুস্থ ছিল, আমাদের মাঝে ছিল, এটাই তো ভালো ছিল, এটা কি করলো? এবার সবাই তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত করলো, ডিসাইড করলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এদিক দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিক দিয়ে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ঘুম ভাঙলো। ভাঙ্গার পরে আল্লাহর নবীরা কিন্তু বুঝতে পারে, সাধারণ নয় তারা, ঠিক কিনা বলেন? নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা। যেই নবী অদৃশ্যের গোপন সংবাদ দিতে জানে না, সে কখনো নবী হতে পারে না, ঠিক কিনা বলে? কোনোদিন আম্বিয়া হতে পারে না। কেউ এবার ঈসা নবী হাঁটতে থাকলেন সামনের দিকে, যাইয়া দেখতেছে তার এই সঙ্গীকে ফাঁসির কাস্টে ঝুলাবে। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলল, তাকে কেন তোমরা মৃত্যুদণ্ড দিচ্ছ, বড় জানতে মনে চায়। কয় আপনি কে? আমি যেই হই তোমরা তাকে কেন মৃত্যু দিচ্ছ? কয় সে আমাদের রাজাকে মেরে ফেলেছে। কয় তাই নাকি? আল্লাহর নবী কি করলেন, এবার কয় লাঠিটা দে। লাঠি নিয়ে বন্ধ হাতে নিয়ে বললেন, তোমাদের রাজা যদি সুস্থ অবস্থায় জীবন ফিরে পায় তাহলে তাকে পরিত্রাণ দিবে কিনা বলো। এবার তারা বলল, এক লাঠির আদাকে আঘাতে মারা গেল, আরেকটা চান্স নিয়ে দেখি কি হয়। এবার আল্লাহর নবীর হাত মোবারক দিয়ে আশা ছুঁয়ে যখন রাজার গায়ে টাচ করলো, ইতিপূর্বে রাজা অসুস্থ ছিল, রোগা ছিল, দুর্বল ছিল, উইক ছিল, কিন্তু আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর লাঠির আঘাতে স্ট্রংলি তিনি জিন্দা হয়ে গেছে।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে কিন্তু বন্ধু অনেক লম্বা ঘটনা, এটা ব্যক্তি জীবনে আমাদের জীবনে বড় শিক্ষা। আমি সেই দিকে যাব না, আমি শুধু আপনাদেরকে বুঝাইতে চেয়েছি লাঠি কিন্তু একটাই। লাঠি কি? লাঠি কিন্তু একটাই। হাত বদল হয়েছে, রদ বদল হয়েছে। হাত বদল হওয়ার কারণে বরকত কমে গেছে। ও বন্ধু, এখান থেকে বুঝতে হবে এই পৃথিবীতে কিন্তু নবী আসে নাই। আরে আমাদের বাংলাদেশে কিন্তু নবী আসে নাই। ইসলামের যত গ্রাণ আমরা আল্লাহর ওলিদের মাঝে পেয়েছি, ঠিক কিনা বলেন? বন্ধু, আল্লাহর ওলিরা কিন্তু সাধারণ নয়। তাদের সাথে কেউ বেয়াদবি করলে আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাদের সাথে আপনি মানলে মানেন, না মানে নাই, কিন্তু বেয়াদবি কোনোদিন করবেন না। কিভাবে আল্লাহকে রাজি করছে এটা তো আপনি আর আমি জানি না, ঠিক কিনা বলেন? যদি ভালো লাগে আমরা তাকে সম্মান করব, আর ভালো না লাগলে আমরা তাকে অসম্মানও করব না। কারণ সাধারণ কোনো মুসলমানের কবরকে অসম্মান করার কোনো ইখতিয়ার নেই, ঠিক কিনা বলেন? আর বুজুর্গ যারা, তাদের তো প্রশ্নই আসে না। আমাদের দেশে কিন্তু অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা আমাদের মতো আছে, ওরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, ওদের মাজারে যাওয়ার বিরুদ্ধে কথা বলে। আপনারা হাদিস শরীফ খুলে দেখেন, আমার নবী কিন্তু আপনার গভীর রজনীতে জান্নাতুল বাকিতে তিনি জিয়ারতে গিয়েছেন। যেই জায়গাটাতে জিয়ারত করা হয়, জিয়ারতের স্থানটাই কিন্তু মাজার। কথা কি বুঝতেছেন? আপনি যদি বেশি বেশি করে আপনার দাদার কবর জিয়ারত করেন, এটাও মাজার। যে মাজার মানে এরকম না যে এখানে অনেক বেশি আলোকসজ্জা করতে হবে, অনেক বেশি গম্বুজ করতে হবে, অনেক বেশি কোলাহল পরিবেশ তৈরি করতে হবে, এটার নাম মাজার নয়। রাস্তার পাশেও যদি একটা আল্লাহর বুজুর্গ লোক শুয়ে থাকে, আসা যাওয়ার পথে মানুষ জিয়ারত করে, এটা শরীয়ত বিরোধী নয়। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারণ তারা নিজ নিজ স্বার্থ হাসিলের জন্য মন গড়া ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে ধাবিত করতেছে, ঠিক কিনা বলেন? বর্তমানে কিন্তু ওই সমস্ত ভণ্ডদের আনাগোনা বেড়ে গেছে। নিজের বিবেককে প্রশ্ন করে তাদের কথা মানবেন, নিজের বিবেককে প্রশ্ন করে তাদের কথা শুনবেন। তারা ফতোয়া দিলেই কিন্তু আপনারা তাদের কথা, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ঠিক কিনা বলেন, অনলাইন মিডিয়াগুলো, কিন্তু আধ্যাত্মিক জগতের কোনো খবর তাদের কাছে নাই। আচ্ছা, আপনারা কি জানেন না যে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কি করেছেন? সুরমা নদী কি বিছাইয়া? জায়নামাজ বিছাইয়া। আর আপনি আমি জায়নামাজ বিছাইয়া খারি, জায়নামাজ আমি মারা যাব। তাহলে ওনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য আছে না? অবশ্যই আছে। তবে হ্যাঁ, মাজারে গিয়ে নাচানাচি করা, নারী পুরুষ অবাধে মেলামেশা করা, গান বাদ্যযন্ত্র করা, ওখানে গিয়ে সিজদা দেওয়া, কপালের মালিক একমাত্র আল্লাহ। এই কপালের ভাগ আর কাউকে দেওয়া যাবে না। কারণ এই কপাল যখন আল্লাহর কুদরতি কদমে লাগাবেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, শীতের দিনে কিছুদিন পরে দেখবেন, ফাল্গুনের শেষের দিকে দেখবেন গাছের সবগুলো পাতা ঝরে ঝরে পড়ে যাবে শুষ্ক হয়ে। আল্লাহর হাবিব বলেছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার আশায় কৃতজ্ঞতা প্রকাশ করে কেউ যদি আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সিজদা দেয়, তার ওই গাছের পাতার মতো জীবনের গুনাহগুলি ঝরে যাবে। এই জন্য কপালের ভাগ কাউকে দেয়া যাবে না। আমি আপনাদেরকে বলবো, যদি ভালো লাগে কাউকে সম্মান করবেন, কিন্তু অসম্মান করার ইখতিয়ার নাই। কথা কি বুঝেছেন? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে এসো। সুবহানাল্লাহ। ওমা, সুবহানাল্লাহ কি সাউন্ড কমে গেছে নাকি? আরে বড় করে কও। কি চমৎকার কথা না? আপনাদের আমাদের জন্য সহজ রাস্তা না? আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হতে বলেছেন। তার মানে ওই যে সাদিকিন, সত্যবাদী লোক, ঠিক কিনা বলেন? হক্কানি আলেম এবং ওলিরা, আউলিয়া কেরাম, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন কি জানেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না, তাদের কোনো দুঃখ নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। তার মানে কবরের জীবনে, পরকালীন জীবনেও তারা কি চ্যাম্পিয়ন? বলেছে কে? আল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। We are your protecting friends in the life of the world and in the hereafter.
আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যে উলিল আমর আছে তাদের আনুগত্য করো। তার মানে হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা। এই দলিলকে অস্বীকার করতে পারবেন? ওই যে একটু আগে বলেছিলাম জাহান্নামীদের জন্য খাবার পোচ, ঠিক কিনা বলেন? আর জান্নাতি সম্পর্কে, আল্লাহর প্রিয় লোক সম্পর্কে আল্লাহ কি বার্তা দিয়েছে জানেন? কি মেসেজ দিয়েছে জানেন? আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর বুজুর্গ লোকেরা যারা আল্লাহওয়ালা হয়ে কবরে যায়, তাদের জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয়। আরো জোরে আল্লাহওয়ালাদের সাথে প্রেম করতে রাজি আছেন না? কথা বলেন। আর রাজি নাই? কি রে ভাই, গরিদি দৌড়াইতেছে কিল্লাই? হ্যাঁ, আরো ওয়াজ করতে হইব না শেষ করতে হইব? আপনার ব্যাকে রাজি আছেন নি? হ্যাঁ, ব্যাকে রাজি আছেন? দাদা কি হাসি দিছি রে, বিউটিফুল স্মাইল। আলহামদুলিল্লাহ বলেন। আরে এই মুরব্বিদের অন্তরে নিয়ে এখনো ভালোবাসা নিয়ে ভরা। আর আমরা যে শয়তানের জামানায় বর্তমান প্রেক্ষাপটে যুবকরা আছি, আমাদের অন্তর শুধু হিংসা, আত্মগরিমা, নোংরামিতে ভরা। আপনি আমার কথায় একমত হইলেই কি আর না হইলে কি, আমি যেইটা বলছি এইটাই রাইট। কালকে সকাল থেকে গবেষণা, অবজারভেশন শুরু হয়ে যাবে। গবেষণা করে দেখবেন এই যুগের মানুষের দ্বারা যত নোংরামি, যত নির্মমতা সম্ভব, আগের যুগের মানুষের মধ্যে এতটা সম্ভব ছিল না। এই কারণে আগের দুনিয়া ছিল আল্লাহ রহমতে পরিপূর্ণ। আর এখন অসভ্যের দুনিয়া এসে গজব মনে হয় যে পালাইয়া অচিন পাহাড়ে চলে গেছে। কথা বলেন। আরে ভাই, আল্লাহর ওলিদের কারণে আমরা এত সুন্দর নিয়ামত পেয়েছি, তাদেরকে ভালোবাসতে এত আপত্তি কোথায়? হ্যাঁ, যদি কোনো মানুষ কোনো নোংরামি করে, আপনি দেখেন প্রমাণ সহ তাকে প্রতিহত করার জন্য সবাইকে নিয়ে আপনি প্রতিহত করবেন, ঠিক কিনা বলেন? আমার কথা একমত কিনা? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, নবী রাসূলের পরে আহলে বাইতকে কিন্তু মহব্বত করতে হবে। তারাও কিন্তু, তাদেরকেও কিন্তু আল্লাহর বন্ধু বলে কবুল করেছেন। কি করেছেন? যেমন একদিন ইমাম হুসাইন ছোট্ট, তিনি খেলতে যাবে, মন দিয়ে শোনেন। তো খেলতে যাওয়ার সময় মা খাতুনে জান্নাত ফাতেমার গলা জড়াইয়ে ধরছে, ধরে বলতেছে, মা আমি খেলতে যাচ্ছি, আসার পরে কিন্তু আমাকে আপেল দিতে হবে। তখন কিন্তু মদিনার কোথাও আপেলের কোনো ব্যবস্থা নাই, আপেলের সৃজনে নাই। মা ফাতেমা বললেন, বাবা যাও খেলা শেষ করে আসো, আসার পরে আমি তোমাকে আপেল খাওয়াবো। এবার মা ফাতেমা বললেন, ইমাম হুসাইন আশ্বস্ত হয়ে চলে গেলেন। মনটা দিয়ে শোনেন কি বুঝাইতে চাই। আশ্বস্ত হয়ে তিনি খেলতে চলে গেলেন। এদিক দিয়ে মা ফাতেমা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পরে ওনার ঘাম পন্দু শুরু হয়ে গেছে, ললাট ঘামে পড়ে গেছে। দৌড়ে চলে গেলেন মা ফাতেমা। ঘরের সাথেই ছিল, কিছু দূরে ছিল আমার রাসূলের হুজরা মোবারক। দৌড়ে চলে গেলেন মা খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর কাছে। এবার দেখেন আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমাকে দেখে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে মা ফাতেমাকে, যাকে বলা হয় উম্মে হাবিবা, দাঁড়িয়ে গেলেন। মা আপনার ললাটে কেন ঘাম দেখা যায়? আপনার ললাটে কেন ঘাম দেখা যায়? বাবা গো, আপনার কলিজার টুকরা হোসাইনকে আমি প্রতিশ্রুতি দিয়েছি আপেল দিব। ওগো বাবা, প্রতিশ্রুতি দেওয়ার পরে আমি চিন্তা করে দেখলাম এখন তো আপেলের ব্যবস্থা নাই, মদিনার কোথাও তো আপেল পাওয়া যাবে না। বাবা গো, আমি মা হিসাবে সন্তানের কাছে আমি লজ্জিত হয়ে যাব। এই চিন্তা করতে করতে বাবা গো আমার ললাটে ঘাম। আর নবী বললেন, মা আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমার নবীর পবিত্র জবান মোবারক থেকে এই পবিত্র শব্দগুলো যখন বের হয়ে গেল, এবার চাইয়া দেখে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতি আপেল নিয়ে নবীর হুজরায় হাজির। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতি আপেল নিয়ে বন্ধু হাজির হয়ে গেল।
হাজুর হয়ে যাওয়ার পরে এবার বললেন, আমাকে 2টা বাটি দিতে হবে আর একটা জাগো দিতে হবে। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেলেন বন্ধু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়। ওখানে গিয়ে একটা তিনি কি করলেন, চাবুক আনলেন। আর বন্ধু একটা কি করলেন, ধারালো কাটার জন্য একটা চাবুক আনলেন, আরেকটা আনলেন চাকু আনলেন, আর 2টা বাটি আনলেন। বাটি আনার পরে বন্ধু এই আপেলটাকে 2টা টুকরা করা হয়েছে। অর্ধাংশ একটা বাটির মধ্যে রাইখা অর্ধাংশ ঢেকে দেওয়া হয়েছে আরেকটা বাটি দিয়ে, আর অর্ধাংশ নবীর বরকতময় হাত মোবারকে তুলে দিয়েছেন। ওগো নবী, এই অর্ধাংশ সবাই মিলে খাবেন, আর বাকি অর্ধাংশ আমি যেইভাবে ঢেকে দিয়েছি প্রতিদিন একবার আপনি ঢাকনা সরাবেন। এই কথা বলার পরে জিব্রাইল দিয়ে চলে গেল। আমার নবী কি করলেন বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমাকে দিয়ে বিদায় করে দিলেন। এই দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা শেষ করে ঘরে আসলেন। আসার পরে মা ফাতেমা যখন আপেল দিলেন, ইমাম হুসাইন ডেকে ডেকে বলে, মা গো, আমার জীবনে কোনোদিন আমি এত মধুর আপেল আর খাই নাই, মা কোত্থেকে এনেছো? এবার মা ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা গো, এই আপেল তো আমি আনিনি, এই আপেল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমার নানার কাছে পাঠাইছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, এই ফুলগাজীর মানুষ, জিএম হাটির মানুষ, কত কঠিন পাথরের মতো তোমাদের মন। এখনো পর্যন্ত ঘরে কেমন করে বসে আছো, একটা বার কি ভাবো নাই কবর তোমার জন্য কবদের আগ্রহে আছে, তার আচরণ যাইতেই দেরি, তোমার আচরণ শুরু হতে দেরি হতে হবে না। এই জন্য তুমি নবী এবং নবীর পরিবার উনিদেরকে আলেমদেরকে ভালোবাসতে হবে। বন্ধুরে আমার, এবার বললেন ইমাম হুসাইন দৌড়ে চলে গেলেন, নানা গো, এখন থেকে প্রতিদিন আমাকে সেই আপেল দিতে হবে। খেলা দেখছেন? ওই যে আমি বলেছি, আল্লাহ লোকেদের জন্য, আল্লাহর প্রেমিকদের জন্য, আল্লাহর বন্ধুদের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দেখাইছে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার আমার রাসূলের কাছে যখন প্রতিশ্রুতি চাইলেন, আমার নবী প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন। ও বন্ধু, ওই যে অর্ধাংশ মনে আসেনি? পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা অর্ধাংশ যখন বন্ধ ঢাকনা সরাইলেন, এবার চাইয়া দেখে পুরো আপেলটা গোটা হয়ে আছে। আপনাদের ফেনীর তারা গোটা কয় না? এলাই গোটা কইছি। আমরা যদি কইতাম কুমিল্লার মানুষ, তাহলে কইতাম আস্তা। কি আস্তা? আর আপনারা ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষ, বরুড়ার মানুষও গোটা কয়। গোটা হয়ে আছে। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। কি হয়ে গেছে? এটা গোটা হয়ে আছে। ওই যে জিব্রাইল দেখিয়েছেন বন্ধু, অর্ধাংশ কেটে দিয়েছেন, আর বাকি অর্ধাংশ জিব্রাইলের দেখানো অনুযায়ী আবার তিনি ডেকে দিয়েছে। ও বন্ধু, আজকে অর্ধাংশ খাইলো, কিন্তু গতকালকেরটার মতো স্বাদ না, আজকেরটা স্বাদ আবার পুরো ভিন্ন। এই করতে করতে 2 বছর পর্যন্ত এই বাটি যখন সরাইলো, বাটি সরানোর পরে 2 বছর পর্যন্ত আপেল খেয়েছেন ইমাম হুসাইন। বন্ধু, 2 বছরের স্বাদ ছিল ভিন্ন ভিন্ন। কিতাব প্রমাণ করে আপেলটা ছিল দুনিয়ার আপেলের মতো। আরো অনেক প্রেমের খবর আছে, সেই দিকে আমি যাব না। আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি বোঝানোর জন্য। আল্লাহওয়ালা লোকেদের জন্য দুনিয়া আখিরাতের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু একটা, দেহ থেকে পাখি বিদায় নিতে হবে। আপনারা জানেন না, এই পৃথিবীর মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে চায়, আর হাদিস শরীফ প্রমাণ করেছে, আমার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ মরতে চায় না, তারা পৃথিবীতে বেঁচে থাকতে চায়। কিন্তু যারা আল্লাহর প্রিয় হয়েছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তারা পৃথিবীতে থেকে কষ্ট পাক, এটা আল্লাহ কখনোই সহ্য করে না। এই জন্য আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে নিয়ে যায় চিরস্থায়ী সুখের নিরে পৌঁছে দেওয়ার জন্য। এই যে ইমাম হুসাইনের কথা বললাম, প্রশ্ন থাকতে পারে আপনাদের, উনিও কিন্তু আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলেন? আল্লাহর বন্ধু হয়ে গেছে বন্ধু। হাদিস শরীফ প্রমাণ করেছে, আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এর যুবক যারা ইমাম হুসাইনের সাথে প্রেম করেছো, হুসাইনি প্রেম যাদের অন্তরে ধারণ করেছো,
তোমাদের জন্য আমি আরেকটা নিয়ামতের খবর দিয়েছিলাম আরশের নিচে জায়গা, ঠিক কিনা? এখন আমি আরেকটা নিয়ামতের খবর দিব। নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই ওই জান্নাতি যুবকদের ইমাম হবে, লিডার হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মায়ের নাম খাতুনে জান্নাত ফাতেমা। তার আগে বলবো, নবী বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। কি ওয়াজ শেষ করে দিতাম না আচ্ছা কি না চালাইতাম বারে বাবা। ইমাম হাসান হোসাইন দুনিয়ায় আমার দুইটা ফুল, নবীর পবিত্র জবান মোবারক দ্বারা বলেছেন। এবার মা ফাতেমা সম্পর্কে নবী বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। রে যুবকের দল, তোমরা হুসাইনের সাথে প্রেম করে তোমরা হুসাইনকে ইমাম হিসাবে পেয়ে গেছো। তোমাদের মা, চাচি, জেঠি, খালা, ফুফু ওরা যদি তার মা খাতুনে জান্নাতকে ভালোবাসতে পারে তাহলে তাদের নেতৃত্ব দিবে, তাদের লিডার হয়ে যাবে রাসূলের কলিজার টুকরা মা খাতুনে জান্নাত ফাতেমা। আর জোরে কোন মানুষ যদি শিক্ষিত হতে চায়, কোন মানুষ যদি বন্ধু এডুকেটেড পারসন হতে চায়, তাহলে তাকে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলিউন বাবুহা। নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আলী। সংক্ষিপ্ত বর্ণনা দিলাম, কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহওয়ালা হতে পারলে বন্ধু সম্মানের কোনো কমতি নাই। কথা বলেন না কেন? অলিকুলের সম্রাট হলো গাউসে পাক, বড় পীর আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা বলেন? কাদরিয়া তরিকার লিডার গাউসে পাকের দরবারে পাগল হয়ে পর্দা পুশিদার মাধ্যমে ওনার কাছ থেকে টিচিং নেওয়ার জন্য একটা মেয়ে সব সময় আসতো, তবে অবিবাহিত ছিল মেয়েটা। সব সময় আসা যাওয়া করতো। কি করতো? এখন আসা যাওয়া করলে ছেলেরা নজর পড়ে না মেয়েদের দিকে? স্কুলে বলেন, কলেজে বলেন, ইউনিভার্সিটিতে বলেন, টিচিং প্রফেশন, কোনো প্রাইভেট সেন্টারে বলেন, মাদ্রাসায় বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যাইলে কিন্তু ছেলেদের নজরও পড়ে। মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী, অত্যন্ত রূপসী। একদিন হঠাৎ করে মেয়েটার দিকে নজর পড়লো এক যুবকের। হাজার প্রেম আকাঙ্ক্ষা দেখালেন, প্রস্তাব দিলেন, মেয়েটা অ্যাকসেপ্ট করে না। একদিন কি করলেন, এই মেয়েটা যে রাস্তা দিয়ে আসা যাওয়া করে রাস্তার মধ্যখানে ছেলেটা গর্ত করলো। গর্ত খনন করে এবার তিনি কি করলেন, গর্তের মধ্যে প্রবেশ করলেন, বসে গেলেন, উপরে লাকড়ি খড়ি দিয়ে ছাটাকুটা দিয়ে দিলেন। মেয়ে যখন গাউসে পাকের দরবার থেকে ফিরে আসতেছে, এবার গর্তের কাছাকাছি আসতে দেরি, মেয়েটাকে যুবকটা তাকে জড়ায়া ধরলেন। তখন মেয়েটা একটা ডাক দিল, ইয়া গাউসে পাক। ও বন্ধু, গাউসে পাক বলে ডাক দিতে দেরি। গাউসে পাকের জীবনীতে পাইলাম উনি তখন ঘটিনী অজু বানানোর জন্য বের হয়েছিল। যখন তিনি বের হয়েছিল তখন ইয়া গাউসে পাক শব্দটা তিনি শুনতে পাইলেন। গাউসে পাক শব্দ যখন তিনি শুনলেন, আওয়াজটা যেদিক থেকে এসেছে ঠিক ওনার পা থেকে বরকতময় একটা খরম। দাদা আপনারা তো খরম পড়ছেন, আমি কিন্তু আমার নানার খরম দেখেছি, জীবনে পড়ি নাই। কাঠের তৈরি, ঠিক কিনা বলেন? গাউসে পাক কি করলেন, ওনার পা থেকে একটা খরম খুললেন। খরম খুলে যেই দিকে আওয়াজ আসলো ওই দিকে বন্ধু খরমটা নিক্ষেপ করলেন। এই খরমটা নিক্ষেপ করতে দেরি তীরের চাইতে আরো দ্রুত গতিতে চলে গেল। যাইয়া গাউসে পাকের জীবনী প্রমাণ করেছে ওই যে নষ্ট চরিত্রের যুবকের মাথার মধ্যে শুধু টাচ করতেছেন, টাচ করতে করতে বাইরেতে মাটির মধ্যে ঢলে পড়লো। মেয়ে আর বাড়ির দিকে না যাইয়া গাউসে পাকের দরবারে চলে আসলো। জোরে জোরে বলেন না সুবহান। আল্লাহর ওলিদের কারামত সত্য, এটাকে যারা বিশ্বাস করবে না ও বন্ধু তারা 100% পাসে। যারা শরীয়তের কথা মানে, তরিকতকে মানে না, হাকিকতকে মানে না, মারিফতকে মানে না ও বন্ধু তারা হলো পাসে। আর যারা মারিফতের জগৎ নিয়ে আছে, শরীয়ত মানে না, এরা হলো খোদাদ্রোহী। কথা বলেন না কেন? শরীয়ত মানতে হবে, কারণ জাহিরি এলেম যেন হয় দুধের মতো, বাতিনি এলেম যেন হয় গো মাখন। দুধ ছাড়া মাখন কে কোথায় পেয়েছে, আর পীর ছাড়া পীর কে কোথায় হয়েছে বলেন? কথা বলে না কেন? দুধ থেকে কিন্তু মাখন হয়, দুধ কিন্তু নির্দিষ্ট সময় পরে নষ্ট হয়ে যায়।
কথা বলে না কেন? কিন্তু এখান থেকেই মাখন তৈরি করা হয়েছে, কিন্তু মাখন কিন্তু সহজে নষ্ট হয় না। আপনি কাচের বোতলে ভরে 2 বছর রেখে দেন, কিচ্ছু হবে না। কথা কি বুঝতে পারছেন? ঠিক শরীয়তের চর্চা করতে করতে তরিকতে, তরিকতের চর্চা করতে করতে হাকিকতে, হাকিকতের চর্চা করতে করতে ইলমে মারিফত, মারিফতের জগতে যে কদম দিতে পারবে সে হলো খাট ছাড়া সোনা। কথা বলেন না কেন? আমার কথা কি বুঝতেছেন? বন্ধুরে আমার, এবার মেয়েটা চলে গেল, চলে যাওয়ার পরে বিস্তারিত ঘটনা বলতে শুরু করলো। এবার গাউসে পাক একটা ডাক দিয়ে বলল, তুমি কি সেই বিপদগ্রস্ত মানুষ? কয়, ও গো গাউসে পাক, আমি সেই বিপদগ্রস্ত মানুষ। আমাকে যুবকটা ইজ্জত লুটে নেওয়ার জন্য যখন ধরলো, আমার শুধু মনে পড়েছে আপনার কথা, তখন আমি আপনাকে ডাক দিয়েছি। আপনারা কিন্তু এখানে অনেকে মনে করতে পারেন যে হুজুর আল্লাহকে ডাক না দিয়ে আয় গাউসে পাক আল্লাহর ওলিকে ডাক দিয়েছেন, এটা কি শিরিক না? না না বন্ধু, এটা শিরিক হয়নি। মেয়েটা উসিলা হিসাবে গাউসে পাককে দিয়েছে, কারণ আল্লাহ তো অলওয়েজ আপনার আমার সঙ্গে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন উসিলা তালাশ করতে, মেয়েটার তাৎক্ষণিকভাবে গাউসে পাক বলে ডাক দিয়েছেন। আর গাউসে পাকের এই বরকতময় হাত দিয়ে যখন বন্ধু খরম নিক্ষেপ করলো, তীরের মতো গিয়ে যুবকের মাথার মধ্যে টাচ করতে করতে সেন্সলেস করে দিয়েছে। আর মেয়েটা ইজ্জত নিয়ে গাউসে পাকের দরবারে ফিরে এসেছে। এবার গাউসে পাক বলল, আমি তীর নিক্ষেপ করিনি, তুমি চাইয়া দেখো আমার একটা খরম আমি তোমার এই আওয়াজ শুনে আমি নিক্ষেপ করেছিলাম। একবারে সিয়াসিত তার সহি হাদিস বন্ধু, আল্লাহর ওলিদের হাত আল্লাহর হাত, কারণ এই হাতে যেখানে লাগবে সেখানে আমি ফানুয়া দরবার শরীফের পীর সাহেবের কথা বলবো, যিনি মূল আল্লাহর ওলি ছিলেন। এটা কারো কাছ থেকে শোনা না, আমার মায়ের কাছ থেকে শোনা। আমার মামার বাড়ি হলো রাশিয়া প্রেসিডেন্ট বাড়ি, বন্ধুরে আমার রাশিয়া মজুমদার বাড়ি। আমার মায়ের মুখ থেকে আমি পানুয়া দরবার শরীফের পীর সাহেবের একটা গল্প শুনছি। এক ছেলে নাকি অনেকক্ষণ ধরে খালের মধ্যে জাল মারতেছে মাছ ধরার জন্য। কিসের জন্য? এটা আমার মায়ের মুখ থেকে শোনা। জাল মারতেছে, ওই পানুয়ার পীর সাহেব কেবলা তিনি এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, কিন্তু বন্ধু জাল মারতেছে, জাল তো মাছ তো আর লাগে না জালে। পানুয়ার পীর সাহেব কেবলা তিনি দেখলেন, দেখার পরে যুবককে বললেন, তুমি এই দিকে জাল মেরো না, ওই দিকে জালটা মারো। আমার মায়ের মুখে শুনেছি জাল মারতে দেরি বন্ধু, এত বেশি মাছ তার জালের মধ্যে এসেছে যেটা নাকি কল্পনাও করা যায় না। আল্লাহর ওলিদের কেরামত সত্য, এটাকে অস্বীকার করতে পারবেন না। এই যুগে ভণ্ড পীরদের কারণে, ভণ্ড অলিদের কারণে হক্কানি আল্লাহর ওলিরা আজকে প্রশ্নবিদ্ধ। কথা বলেন না কেন? আপনারা ভণ্ডদেরকে চিহ্নিত করবেন, যেটা পেট ভরে খাবে, পিঠ লাগাইয়া ঘুমাবে, অনেক বেশি কথা বলবে, এটা কখনোই পীর না। পীরেরা কথা বলবে অল্প, পীরদের কথা হবে মধুর মতো। তার ভক্তরা বন্ধু গাছ থেকে পাকনাম পড়ার আশায় যেমনি গাছের মালিক বসে থাকে, পীরের জবানের একটা কথা তার কাছে নেয়ামতের চেয়ে বেশি। একটা কথা জবান থেকে শোনার জন্য পাগল হয়ে থাকে। আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি, প্র্যাকটিক্যালি বন্ধু বর্তমানে বাংলাদেশে অনেক ভণ্ডদের সাথে আমার দেখা হয়েছে। কথা বলেন না কেন? লোভ কম থাকবে তাদের মধ্যে, লালসা কম থাকবে তাদের মধ্যে। তাদের লালসা হলো আল্লাহ, আর আল্লাহকে পেতে হলে তারা টেনশনে থাকবে, শুধু নবীর কথা বলবে, শুধু নবীর কথা। কারণ আল্লাহ দেখাইছে আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে গেলে মনে করবা আমারে পাইছো না। ভাই দামি কথা বলছি, ঠিক বন্ধুরে আমার। আরেকটা বলবো কিনা বলেন? আমাদের পাশের দেশ হিন্দুল ওলি খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ সম্পর্কে একটু তথ্য দিব, নিবেন? তারপরে আলোচনা শেষ করে দিব। খাজা গরিবে নওয়াজ হিন্দুল ওলি, যেদিন তিনি সর্বপ্রথম হিন্দুস্তানে কদম দিলেন, তখন সেই আমলের রাজা ছিল পৃথিরাজ। কেউ দাদা ঠিক আছে নি? কি মনে মুখস্থ করেন, একটু জানার দরকার আছে। কি তার নাম? পৃথিরাজ। এখন খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে কদম দিল, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল। হঠাৎ করে বন্ধু, হঠাৎ করে একটা শূন্য মাঠের মধ্যে একটা গাছ দেখলেন, ছায়াদার বৃক্ষ। তিনি কি করলেন? সঙ্গীকে নিয়ে ওই বৃক্ষের নিচে আশ্রয় নেওয়ার জন্য গেলেন। আশ্রয় নেওয়ার জন্য যখন গেল, যাওয়ার পরে যাইয়া দেখে ওই গাছের নিচে ওট, কি ওট অবস্থান করতেছে। একটা লোক আছে, ওনার একটু বিশ্রাম করার জন্য বসলো। বিশ্রাম করার জন্য বসার পরে ওই যে লোক আছে, এটা হলো বন্ধু রাজা পৃথিরাজের রাখাল।
ওট চড়ানোর দায়িত্ব হলো তার। এই যে গাছটা, এই গাছের নিচে শুধু পৃথিবীরাজের ওট বিশ্রাম করবে, এখানে অন্য কেউ বিশ্রাম করতে পারবে না। এখন খাজা গরিবে নওয়াজ যখন বসলো, দুই দাদার প্রেমের জোয়ার আসছে। কি প্রেমের গল্প বলতেছে রে ভাই। আমি কিন্তু আকামের মাস্টার না, আমি কিন্তু কামের মাস্টার। আমার সামনে কিন্তু কেউ উল্টাপাল্টা কাজ করে বসে থাকতে পারে। 5 জনের সামনে ওয়াজ করব। আরে মিয়া, বাসিয়ালনির 7 বাচ্চা, বাগিনীর 1 বাচ্চা। কথা বলেন না কেন? প্রেমিক 2-1টাই তো যথেষ্ট। আর প্রেম নাই, ভালোবাসা নাই, এডি এক পালাইছে বসলে লাভ হবে কি? কথা কন না কেন? কথা বলেন, ঠিক না? ঠিক। কি মধুর আলাপ, প্রেমের জোয়ার আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি চাই প্রত্যেকটা মানুষের অন্তর ভালোবাসায় ভরে যাক, কারণ প্রত্যেকের হৃদয় যখন ভালোবাসায় ভরে যাবে, এই পৃথিবীর চাদর ও ভালোবাসার চাদর হয়ে যাবে। তখন আর আমাদের মধ্যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ভেদাভেদ থাকবে না, ঠিক কিনা বলেন? এবার কি করলেন? খাজা গরিবে নওয়াজ বলল, রে পৃথিবীরাজের রাখাল, এখানে চিরস্থায়ী ভাবে বসতে আসিনি, আমরা বিনদেশী মেহমান, একটু করে বসতে দে, একটু বিশ্রাম করে এখান থেকে প্রস্থান করব। কয় না না, এখানে বসার কোনো সুযোগ নাই, পৃথিবীরাজের নির্দেশ নাই, বসতে পারবেন না। বন্ধু কয়, এখানে কেন বসতে পারবো না? কয়, এখানে শুধু পৃথিবীরাজের উটের বিশ্রামের জায়গা, তারা এখানে শুইবে থাকবে, অন্য কেউ বসতে পারবে না। এবার খাজা গরিবে নওয়াজ বলল, উটের বিশ্রামের জায়গা? কয় হ্যাঁ। খাজা গরিবে নওয়াজ যায় আর বলতেছে, কয় উট বিশ্রামের জায়গা যেহেতু বিশ্রাম করো, তাদেরকে উঠাই বলো কে? এবার কি করলেন? এই কথা বলে একটু রাগ করে চলে যাচ্ছেন পাহাড়ের দিকে, ওই যে ওনার গন্তব্যের দিকে, অজানা গন্তব্য যাচ্ছেন। এবার বন্ধু কি করলো? দিন চলে গেল, রাত্র যখন হলো, সকাল বন্ধু, রাত্র পোয়া হয়ে গেল, সকাল হলো, উঠে পৃথিবীরাজের ওটগুলো এসে বিশ্রাম শুরু করলো, বিশ্রামের জন্য শুইল। হাজার চেষ্টা করার পরেও পৃথিবীরাজের রাখাল আর ওটগুলোকে গাছের নিচ থেকে উঠাইতে পারে না। খাজা গরিবে নওয়াজের জীবনীতে বন্ধু তালাশ করে পাইলাম, ওই রাখাল ওটগুলোকে এত জোরে জোরে প্রহার করেছে, ওটগুলোর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে রে। তারপরে ওটগুলো বন্ধু উঠতে পারে না, তাদের পাওয়ার লেস হয়ে গেছে। এবার কি করলো? পৃথিবীরাজের রাখাল দৌড়ে চলে গেল কার কাছে? পৃথিবীরাজের রাখাল চলে গেল পৃথিবীরাজের কাছে, যাইয়া বলতেছে, মনিব, কালকে পথিক এসেছিল বিশ্রাম করার জন্য, আপনার ওটের বিশ্রামের জায়গায় বিশ্রাম করতে চেয়েছিল, বিশ্রাম করতে দেইনি, কিন্তু আজকে সকালে যাইয়া হাজার চেষ্টা করার পরেও ওটগুলোকে উঠাইতে পারি না, এখন কি করব? এবার পৃথিবীরাজের ডেকে ডেকে বলতেছে তার রাখালকে, দাঁড়াও দাঁড়াও, আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করে গেছে। তার মানে পৃথিবীরাজের মা ভবিষ্যৎবাণী করে গেছে, একদিন তোমার সাথে বিনদেশীর সাথে যুদ্ধ হবে, এই যুদ্ধে তুমি বিজয় ছিনিয়ে আনতে পারবে না, ওই বিনদেশী বিজয় ছিনিয়ে নিবে, তুমি তার সাথে যুদ্ধ করে লড়াই করে পেরে উঠবে না, তুমি নজর রাখবে, সজাগ থাকবে। এই কথা আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করে চলে গেছে, না জানি সেই দিন আমার খুব সন্নিকটে। সুবহানাল্লাহ বলতেন না? আরে আরো জোরে বলেন না। কি এটা আমার না জানি কি সন্নিকটে। এবার কি করলেন? কয় দেখছো নি লোকটারে? কয় দেখছি। এই অত্যন্ত চমৎকার মানুষ, মনে হয় যে নুরানি চেহারা, পুরো অঙ্গে যেন মায়ার বাদন, তার কথা যেন মধুর মিষ্টি, তার কদম যেন অপূর্ব। এবার কি করলো? পৃথিবীরাজ একটা ডাক দিয়ে বলল, তুমি আমার কাছে আর কোনো কিছু করার নাই, এবার তুমি পথিককে খুঁজে না পাইলে সমাধান আসবে না। খুঁজতে 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 খাজা গরিবে নওয়াজকে পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পরে তার মনের দুঃখ খুলে বললেন। এবার খাজা গরিবে নওয়াজ বলল, তুমি জলদি যাও, ওই বৃক্ষের নিচে যাও, যাইয়া দেখো অবস্থার পরিবর্তন হয়েছে। এবার আইসা দেখে উটগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া খড়কুটা চিবায়ার খায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ওলিদের কারামত। সবাই একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। 32 বেজে গেছে। আপনারা কি আরো আলোচনা শুনবেন? সবাই কে কে হাত তোলেন তো।
ভাই সবাই রাজি না? শুনি নাই তো পিছনে আওয়াজ দুই হাত তুলে দেখান তো যাই। আরে ভাই তোর হাতেও কি অসুখ? হায় 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 রে। এই লাইন দাও, লাইন দাও, আর একটু ওয়াজ করে শেষ করে দি, ক্লোজ করে ফেলো। আহা জিকির মারি দিতে। আচ্ছা মার মনে আর একটু বন করতাম। আচ্ছা মেরাজ সম্পর্কে বন করবো একটু, সুবহান, অসুবিধা নেই, টেনশন করেন না। এখন আমরা সবই করলাম, আল্লাহর ওলির হাতও ধরলাম, কিন্তু মা বাবাকে ভালোবাসতে পারলাম না, সব শেষ। ঠিক কিনা বলেন? আর